অভিযোগ, মায়ের গমন অনুষ্ঠানে রাজধানীর চিত্তরঞ্জন ক্লাবের বেসরকারি বাউন্সারদের হাতে আক্রান্ত হয় 3 ফুটফুটে শিশু। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজধানীর ক্লাব কালচারের মধ্যে বেসরকারি বাউন্সার রাখার ঘটনা কোনো কালেই সামনে আসেনি। পারস্পরিক সম্প্রীতি ও চেনা জানার মধ্যেই দীর্ঘ বছর ধরে শারদোৎসবের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে সাহায্য সহযোগিতা করেছে আগরতলার ক্লাবগুলো। আক্রান্ত শিশুদের অভিভাবকরা অভিযোগ করেছেন, মায়ের গমন অনুষ্ঠানে তাদের ছেলেমেয়েরা যখন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করছিল, তখন বিনা কারণে মাসল ফুলিয়ে লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলে পড়ে ভাড়া করা ক্লাব বাউন্সাররা। ঘটনার পর দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত অভিভাবকরা। লাঠি শুটা নিয়ে এখানে আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে লাঠি শুটা নিয়ে বাউন্সার ক্লাব বাউন্সাররা মহিলাদের মোবাইল ও চেইন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ এক অভিভাবকের। এমনকি চিত্তরঞ্জন ক্লাবের 2-3 জন সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানান এক অভিভাবক। সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে এই চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা, সঙ্গে এক দুজন ক্লাবের সদস্য আছে। রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মায়ের গমন অনুষ্ঠান, যেখানে শারদোৎসবের শেষ মুহূর্তের আনন্দ নেবার জন্য উপস্থিত থাকেন হাজারো মানুষ ও জনপ্রতিনিধিরা। সরকারি একটি অনুষ্ঠানে একটি ক্লাবের বেসরকারি বাউন্সার ও কতিপয় ক্লাবের সদস্যের দাদাগিরি ও মস্তানির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড়। উৎসব যেখানে শান্তির বার্তা দেয়, সেখানে চিত্তরঞ্জন ক্লাবের এই মস্তানির ঘটনায় বেজায় ক্ষুব্ধ শান্তিপ্রিয় আগরতলার ঐতিহ্যপ্রিয় মানুষ। বেসরকারি বাউন্সার কালচার কোনো কালেই এই শহরের সংস্কৃতির সঙ্গে ছিল না বলে এই মহলের স্পষ্ট বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।